আমার কোরআনের আলোচক বৃন্দ যখন ওই হক কথা বলেছে, তোমরা বেজ্জতি করে মাইক কেড়ে নিয়ে আমার ইমামকে, আমার আলেমকে তোমরা বেজ্জতি করেছো। যেই বাংলাদেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, যেই দেশে জেলখানার ভিতরে থাকার কথা ছিল চোর, গুন্ডা, বদমাইশ, ওই জেলখানাগুলো ভরে গেছে আমার আলেম ওলামা দিয়া। ঠিক কি লাগা? সবাই বলেন আমিন। কষ্ট হইতে আছে, সাইডা দেওয়ান দরকার, ওয়াজ কি উফরে পড়তে আছে, দইরা বইয়েন মাত্র শুরু। আজ কহেন দিয়া লইয়া শুরু কন, নমুনা খারাপ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ কয় ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, যদি নবী গো তোমার মনটারে শক্ত বানাইতাম, লাংফাদ্দু মিন হাওলিক, তুমি দেখতা তোমার চতুর্পাশ দিয়া সাহাবারা সরে গেছে। এখন যেমন কলজা কাটটা দিত চায়, উহুদের প্রান্তরে তোমার দিকে সামনা দিয়া ধইরা যেমন পিঠ পেতে দিছে, তোমার জন্য যারা জীবন দিত চায়, তুমি দেখলা হইলে তোমার শক্ত মন কর্কশ ব্যবহারের কারণে মানুষগুলা তুমি নবীরে একলা ফালাইয়া সবাই পালাই গেছে। ঠিক কিনা? কথা দেখা মনে পড়ছে, এটা কি কইলি তা? আরে নবীর লিগে সাহাবার আর কি টান রে। এই টানের কথাটা কই আমরা শেষের দিকে যাই গিয়া। মার হাবা কোনটা কেন? যেরকম মার হাবা, নবীর জন্য কি টান, নবীর জন্য কি টান। গভীর মনোযোগ, গভীর খেয়াল করে শোনো। জায়গাটা আমরা শুরু হইয়া গেছে গা, হেগুল দেওয়া হনো জায়গা আছে, গাছের সিফা সাফা দেখা তোমরা বইতা চাও না, মনে করো না কতক্ষণ পরে ছাইরা দেন, দেরি হইব, সাংঘাতিক দেরি হইতো। কোনো সমস্যা আছে? মার্শাল্লাহ, শক্ত শ্রোতারে। আচ্ছা, ছাইরা দিয়া যাওয়ানোর কোনো লাইন নাই, মার হাবা কয় না রে। আহা আহা, নবীর লেগে কি মায়া রে সাহাবারা, কি মায়া। এই নবীজি সকালবেলা ঘুমের তো উঠা বাড়িছে পরে দেখে যে রাস্তার মধ্যে নবীর বাড়ির গাড়া একটা ছোটো বাচ্চা লই একটা মহিলাকে রেড়িছে। বাড়িছে নবীজি আবার হুন্না করে কি তারে করলো বইটা, ডাক দিয়া গিয়া কাছে গিয়া কয় কি করছে? আমার এই বাচ্চারা, আমি গরিব মানুষ, আমি আজকে 3 দিন ধরে চুলায় আগুন জ্বালাইতে পারি না। নবী গো, ও নবী, চুলায় আগুন জ্বলে না গো নবী, পেটের খিদা সইতে পারি না। শুকাইতে শুকাইতে বুকের দুধগুলা পর্যন্ত শুকাই গেছে। বাচ্চারা বারবার বুকের মাঝে চুষণ দেয়, একটা ফোঁটা দুধ আসে না গো নবী। তে যখন কান্দে, আমি একটা লাইন হিক্কালাইছি, তারে যদি আপনার একবার দেখাই নিতাম পারি, একবার আপনারে দেখা গেলে 3 দিন পর্যন্ত আর কাঁদে না। মুসলমান, নবী দিনের দাওয়াত দিতে আসে মক্কায়। কাফেরেরা 21 বার, কয়বার? 21 বার সরাসরি নবীরে হত্যা করার জন্য তারা চেষ্টা করছে। চাদর দিয়া ফেস দিছে, গলার ভিতরে ফাঁসি দিছে, মাথার উপরে উডেন নারী বুড়ি চাফাইছে, ফাত্তর মারছে। কতভাবে যে নবীরে মাইরা লাইতো চেষ্টা করছে রে, কোনোভাবে ফাটছে না। এবার দারুন না দোয়ায় তৎকালীন সংসদ, এই সংসদের ভিতরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সব কাফিরেরা মিলে মিটিং বসে গেছে। এবার নবীরে হত্যা করা হবে। পুরস্কার ঘোষণা করা হয়েছে, রেড অ্যালার্ট, যে নবীর কল্লা জানতে পারবা, লাল উট তারে উপহার দেওয়া হবে। তারা যেই মিটিং করতে আছে, আল্লাহ জানে না কি জানে না? আল্লাহ আসেনিও, জানেনিও। ও মুসলমান,
মন দিয়ে শোনো, মিটিংয়ের ভিতরে সিদ্ধান্ত হয়েছে নবীর কল্লা আলাদা করা হবে, জেফার বা লালুট উপহার দেওয়া হবে। জিবরাইল আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল কই গেলা? ও জিবরাইল কই গেলি রে জিবরাইল? কল্লা আমি তো হেন আছি। এবার আল্লাহ ডাক দেয়া কয়, হেন আসত? কয় হ। কয় যা দৌড় দিয়া যা, আমার নবীরে কানে কানে বইলা দে যে তাড়াতাড়ি যেন মক্কার জমিন ছেড়ে মদিনা হে চলে যা। তাদের জিবরাইল আলাইহিস সালাম ওই আল্লাহর কাছে বইয়া রইছে। এবার আইব, আবার রাস্তার যদি জ্যাম পড়ে গেল, এরপরে কুম্মাল আইব, কোন সময় করব, কোন সময় নবিয়ে যাব, রাইত পাই গেলে না। জিবরাইলের ক্ষমতা সম্পর্কে আপনারা এখনো শুনছেন না। জিবরাইল আল্লাহ 600 নূরের পাখা দিছে। কয়শ? কথা কয় না কয়শ? জোরে কয় না কয়শ? সবাই কয় না কয়শ? এবার দিয়ে 100 ঘুমাইয়ে উঠতে আছে। কিরকম বুঝলেন? পুরা 100 ঘুমাইয়ে উঠছে। আমি তো কই কি তারে আমার ঘুমে ধরে গিরে পরে না দেখি এবার কয়শ? জিবরাইল আলাইহিস সালাম বসে দেন ভাই, বসেন। আহা, এই লোকটির লেগে ওয়াজ করন যেত না রে। আরে কুতুরে ফেসাদ ধরলে কি উঠতে লাউন লাগে? এই তোমরা দুইজন বসো, ওয়াজ দেখা মাতাল করতাম পারি না, ইয়া করো। আমিন কন। কয়শ? 600 নূরের পাখা। এই শোনা, জিবরাইল আলাইহিস সালাম মনে করেন মনটায় ধরছে আমি পৃথিবীর উত্তর মাথাত খাড়ুইয়া দক্ষিণ মাথায় যাইতাম চাই। 600 নূরের পাখা দিয়া রে একটা যদি ঝাপটা দেয়, কেতাবে এসেছে নূরের পাখার এক ঝাপটায় পৃথিবীর সীমানা ফাড়ুইয়া সীমানার বাইরে গিয়া কদম পড়ে। এলে ক্ষমতা কম না বেশি? ইউসুফ নবীরে কথা কিন্তু বাইরে যে গীত আছে, কোনো অসুবিধা আছে? ইউসুফ নবীরে 6 ভাইয়ে মিল্লা, কয় ভাই? 6 ভাইয়ে মিল্লা কুয়ার মুহেরতে সাইডা দিছে। তো আচ্ছা, কুয়ার মুহেরতে সাইডা দিলে কুয়ার তলার যাইতে ঘন্টাখানেক লাগার সম্ভাবনা আছে। কতক্ষণ লাগবো? এই ছাড়তে দেরি, ফরতে দেরি নাই। সাইডা দিছে 10 ভাইয়ে মিল্লা। 10 ভাইয়ে মিল্লা কুয়ার মুহেরতে যখন সাইডা দিছে, সারণের লগে লগে আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল করে কাল্লা আমি দেখেন দে বইয়া রইছি। এখনও বইয়া রইছত। আর হেগুল দিয়া দি ইউসুফ নবীরে সাইডা দিছে 10 ভাইয়ে মিল্লা কুয়ার ভিতরে পড়ে গেলে গা। হেন সাপ আছে, বিচ্ছু আছে, কাঁচা কাজ ভাঙ্গা আছে, কাটামাটা আছে। যদি আমার ইউসুফ নবী দুঃখ পায় তখন কী অবস্থা রইব? তাড়াতাড়ি যা, ইউসুফ নবী কুয়াত ফানিত লাগনের আগে তুই গিয়ে কুলো লইয়া লাইবি। হেগুল দিয়া সাইডা দিছে, আর এখান দিয়ে আলাপ চলতে আছে। ইউসুফ নবীর আইয়া বিলে ধরবো। এই জিবরাইলে কিতা কইছে শুনছেন নি? জিবরাইলকে আল্লাহ টেনশন করেন না, ইউসুফ নবী আমার কুলোয়ে আছে। এটার নাম ইউসুফ নবী। এই আর কি কই জিবরাইল, এই জিবরাইল আলাইহিস সালাম এখন আল্লাহ যখন কইছে যে এটা নিদি মিটিং করছে আমার নবীর বিলে মাইরা লাইব, তুই এখন বইয়া থেকে আল্লাহ আপনি দৌড় দিয়ে নবীর একটা ডাক দিয়া। জিবরাইলে দৌড় দেয়া এসে না ঘরের দোয়ারও সাইডিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি কয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। খবর কি? কয়, ইয়া রাসূলুল্লাহ খবর বেশি সুবিধার না। তারা মিটিং বসে সিদ্ধান্ত হয়েছে, তারা বলে আপনারা রাইতের ভিতরে গেরাও দিয়া লাইব, গেরাও দিয়া ধরতে পারলে মাইরা লাইব। আপনি তাড়াতাড়ি আল্লাহ কইছে তাড়াতাড়ি সীমানা ফাড়ুই লাইতেন। কয়, এত রাইতে কেমনে কিতা? এত কথা না, আপনি তাড়াতাড়ি করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি করে ঘরেতে বাড়িয়া গেছে আবু বকর সিদ্দিকের সুবহানাল্লাহ কয় না রে, আবু বকর সিদ্দিকের দরজা দিয়া দাঁড়াই দিছে। আবু বকর আস্তে করে দরজার ফাঁকটার কাছে মুখটা নিয়ে, কারণ জুড়ে রাখ দিলে যদি কাফেরারা হইনালায় তারা বাড়ি হেতারা বাড়ি আমরা বাড়ি শব্দ একখান হয়ে নবীজি গিয়ে আস্তে করে যে আবু বকর এই ডাকটা দেওয়ানোর লগে লগে আবু বকর সিদ্দিক দরজাটা খুললা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কইতেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর ফিস ফিস করে মাত্র একটা ডাক দিলাম রে,
কেমনে রে তুই টের পাইলি, তুই কি ঘুমাস না? তুই কি ঘুমাইছ রাত্রে আবু বকর? এমনি এক ডাকে তো কোনো মানুষের ঘুম ভাঙনের কথা না। অবশ্যই আমি ঘুমাইছি ইয়া রাসূলুল্লাহ। কই ঘুমাইলে তো তাড়াতাড়ি দরজা খুললি কেমনে? কই নবী গো, আপনি যে একদিন কইসলেন আবু বকর রেডি থাকিস, যে কোনো সময় কইলাম আমরা দৌড় খেলাম, রোয়ানা দিয়ালাম। এরপরের থেকে আপনার আবু বকর ঘুমায়, তবে বিছানাত গিয়া না, দরজায় পিঠে লাগাইয়া। আমার বউ আমারে বারবার কইছে, স্বামী গো, ও স্বামী, আপনি তো মইরা যাইবেন গা। দরজাত খেরুয়া খেরুয়া আবার ঘুমায় কেমনে? কতক্ষণ সামনের দিকে পড়েন, কতক্ষণ ডাইনে জুড়াইয়া পড়েন, বামে জুড়াইয়া পড়েন, এমনি কি ঘুমান যায়নি? আপনি বিছনাত আইয়েন। আবু বকর সিদ্দিকে জবাব দিছে, বিবি বিছনাত গিয়া ঘুমান যাইতো না গো, নবীজি কইছে রেডি থাকতাম। কয় নবী ডাক দিলে উঠতেন পারতেন না? কয় ডাক দিলে যদি দেরি হয়, বিছনাত যদি ঘুমাই, ঘুমটা যদি গাঢ় হয়ে যায়, তাইলে ডাক দিলে তো আমার উঠতে দেরি হইয়া যাইব গা। আমার নবীরে যদি কাফেরার আক্রমণ করে, আপনি তো এমনি খেলুইলে মরিয়া যাইবেন গা। আবু বকর চিল্লান দেয়া কয়, বিবি আমার মতো আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না, নবীর যদি কিচ্ছু হয়ে যায় ইসলাম থাকবে না। ভালোবাসা কারে কয় বুঝছে? আর আমরা তারা ভালোবাসা বুঝছে 12ই রবিউল আউয়াল আইলে ফিকাবের ভিতরে ডেক্সেট ঢুকাইয়া বেড়া বেডি উঠটা নাচবো খাইব, এরপরে বিকালবেলা সকলে মিল্লা জিলাফি খাইয়া বাইতাইয়া হইতা থাকবো, ভালোবাসা শেষ। ঠিক নি রে? আসেনি এই কারবার? এই কারবার হইতে আছে। মিছিল বার করছে 12ই রবিউল আউয়ালে, সকলে মিল্লা ডাক সেট বাজাইয়া বেড়া বেডি। আমি নিজের চোখে যখন সারা কথা খুব কম কই, আমি দেখকে কই, আমার বাসা কান্দির পার, আমি নিজের চোখে দেখছি আমার বাসার সামনে দিয়া ফিকাফের ভিতরে বেড়া বেডি উঠতা ড্যাক সেট লাগাইয়া বাজনা টাজনা বাজাইয়া তারা যাইতে আছে আশেকে রাসূল নবীর লেগে, ভিতরটা ফাটে 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 অবস্থা হইয়া রইছে, কোনো মতে জোড়াতালি লাগাইয়া কান্দির পার গিয়ে উঠছে। আব্বা কেমনে বুঝাইতাম, কেমনে বুঝাইতাম? এটার নাম আশেকে রাসূল। এই তারাই গিয়া সেইরা দেখবেন কিয়ামতের ময়দান হাউজে কাউসারের কাছে নবী যখন ফেলা লইয়া বইয়া থাকবো, তারা গিয়া কইব, ইয়া রাসূলুল্লাহ, আশেকে রাসূল ইয়াদান কত শরবত দিয়েন। নবীজি কইব, কেডা আশেকে রাসূল কেডা? কই কান্দির পার মিছিল, মিছিল না আপনি চিন্তেন পারছেন না আমারে? নবীজি বলবেন, শোকান শোকা, দূরে সরে যাও, তোমার ভিতরে সুন্নত নাই, তোমার ভিতরে ফরজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, হালাল হারাম নাই, পর্দা ফুসিদা নাই, আশেকে রাসূল। বুঝলেন তো? আয়ো মস্কারার জিনিস না বেড়া। আল্লাহর বিধান খেয়াল করেন, আল্লাহর বিধান, নবীর তরিকা, বিধান কার? আল্লাহ। তরিকা কার? আল্লাহর বিধান, নবীর তরিকা, আব্বা এর বাইরে আর কোনো ইসলাম নাই, ঠিক কিনা? বিধান কার? আল্লাহ। তরিকা কার? এর বাইরে কোনো ইসলাম নাই। যতই মজা লাগুক, মজা লাগান যাইতো না। নবীজি যেটাত মজা লাগায় নাই, তোমারে তো মজার দরকার নাই। কথা যেন মনে থাকে, গেটটা রাখবেন কথা। প্রত্যেক বছর মুস্তাক হয়ে যাইতো না, 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি, বাঁচলে মরে গেলে কত শেষে খুব শব্দ। আবার আবু বকর সিদ্দিক, কথা মনে আসেনি? ডাক দিয়া কই, নবী গো, আমি বিস্তার গিয়ে ঘুমাইলে পারতাম, ঘুমটা যদি গাঢ় হয়ে যায়, ডাকতে ডাকতে যদি দেরি হয়ে যায়, কাফেরারা যদি টের পেয়ে যায়, আপনি নবীরে তো আমি বাঁচাইতাম পারতাম না গো নবী। আমার বউয়ে বারবার সে বিছনা তাইয়া হুতেন, আমি তো পারছি না, আমার কল যায় মানছে না, আমার ডর করছে আপনি নিয়াইয়া কষ্ট হয়। কয়তো আয় আয় বাড়ি জায়গায় খবর আইয়া পড়ছে, নবীজিরে লইয়া আবু বকর সিদ্দিকরে লইয়া নবীজি বাড়ুইছে। যাওনের কথা মদিনার দিকে, যাইতে আছে উল্টা দিকে। যাওনের কথা মদিনার দিকে, যাওনের কথা দাউদকান্দির দিকে, যাইতে আছে মতলবের দিকে। যাওনের কথা কখনো দাউদকান্দি, আটা দিছে কোন ফায়? আবু বকর সিদ্দিকে মুসকে হাসি দেখে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দাউদকান্দির রাস্তা বইলা লাইছে?
আপনারা মদিনা এদিকে আপনি এদিকে আটতে আছে নবীজিকে আরে না আমার তো মনে আছে এই অসিব্বর দলের রাস্তা বলে লইতেছে একটা ফেসফুস থাকলে আর বিচারতে বিচারতে ফাইতো না ঘুরতে 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 উল্টা দিকে ফজরের সময় হয়ে গেল শুভে সাদেক হয়ে গেল সূর্য পূর্ব আকাশে ঝলবল করে আলো ছড়াবে এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় নবী গো আমরা তো অনেক দূরে যাইতে পারি নাই মদিনা মক্কার আশেপাশেই তো আছি এবার তো বোধহয় ধরা পড়ে যাব গো নবী আমরা রে বোধহয় আর বাঁচানো যাবে না এবার আল্লাহর নবী কয় দেখো একটা গর্ত টর্ত গুহা টুহা পাও কিনা আবু বকর সিদ্দিক গুইরা টুইরা ইয়া কয় একটা গুহা পাওয়া গেছে একটা পাহাড়ের ভিতরে পাথরের সিফা দিয়ে ভিতরে মাশাআল্লাহ 2-3 জন থাহনের মতো একটা জায়গা কয় ভালো হইছে চলো এটার ভিতরে যাই আসো আমরা যাই নবীজি যখন আগাইতে লইছে আবু বকর সিদ্দিক 2 হাত সরাইয়া খেরইছে আপনি আগে যাবেন না কয় কেন যাব না গুহায় আমরা ঢুকবো না কয় আমি আগে যাব পাহাড়ি গুহা সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে হিংস্র জন্তু জানোয়ার থাকতে পারে আপনারে পাইলে ধ্বংসন করতে পারে গো নবী আপনি একটু দাঁড়ান আমি ভিতরে যাই গিয়া দেখে আসি কোনো খারাপ কিছু আছে কিনা আল্লাহর নবী ঝাপটে ধরলেন আবু বকরকে ডাক দেখো আবু বকর তুই আমি গেলে আমারে সাপ কামড়াবে তুই গেলে সাপ কামড়াবে না আবু বকর কান্দে আর কয় নবী আমার মতো 100 আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না আপনার নবীর কিচ্ছু হলে ইসলাম থাকবে না আমি আগে যাই আপনি দরজায় দাঁড়ান আমি আগে দেখে আসি কোনো সাপ বিচ্ছু আছে কিনা আল্লাহর নবী ফেল করে তাকিয়েছেন আর এটা কি কয় রে এটা কি মানুষ না অন্য কিছু নিজের জীবনের মায়া নাই আমারে লইয়া চিন্তা করে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন আবু বকর সিদ্দিক ভিতরে গেলেন কিছুক্ষণ পর পরিষ্কার করে বাইরে এসে কয় আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম গুহার ভিতরে আপনাকে স্বাগতম আসেন আসেন ভেতরে আসেন কিচ্ছু নাই এবার আল্লাহর নবীও ঢুকলেন আল্লাহর নবী ঢুকে বললেন আবু বকর শরীরটা বড় ক্লান্ত পাগুলা ব্যথা হয়ে গেছে আর চলে না রে আবু বকর তুই একটু আসন পেতে শো আমি তোর কুলের ভিতরে মাথাটা রেখে একটু ঘুমাই আরাম ফরমাই আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন এবার আল্লাহর নবী মাথা মুবারক রেখে শুয়ে পড়লেন আবু বকর আলতো করে কপাল টিপে দেয় চুলের মাঝে বিলি কেটে দেয় আল্লাহ নবী আরাম পেয়ে চোখ বন্ধ করে ঘুমায় আবু বকর সিদ্দিক তাকায়া দেখে গুহার ভেতরে ওই পাথরের ফাঁকে ফাঁকে ছোট ছোট গর্ত দেখা যায় গর্তগুলা দিয়ে সাপের জিহ্বা দেখা যায় আবু বকর ভয় পেয়ে গেলেন আজকে অবস্থা শেষ তাড়াতাড়ি মাথায় একটা পাগড়ি ছিল পাগড়িটারে টুকরা 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 করে সবগুলা গর্ত বন্ধ করলো কাপড়ের টুকরা শেষ গর্ত রয়ে গেল আরো একটা গর্ত কয়টা কাপড়ের টুকরা আর কাপড়ের টুকরা নাই আবু বকর সিদ্দিক কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন তিনি টেনশনে পড়ে গেলেন তিনি চিন্তা করলেন এখন কি করা এখন কি করব কাপড়ের টুকরা তো আর নাই এখন কি করব কেমনে নবীরে বাঁচাবো তিনি আস্তে করে নবীর পায়ের নিচ থেকে আস্তে করে পাটা বের করলেন মাথার নিচ থেকে পাটা বের করলেন কোনো মতে বের করে পাটা আস্তে করে গর্তের মুখে দিয়ে রাখলেন বিষাক্ত সাপ বের হতে না পেরে নবীর পায়ে ধ্বংসন করেছেন সুবল মেরেছেন আবু বকর বিষের জ্বালায় শরীরটা নীল হয়ে গেছে চোখগুলা বড় বড় হয়ে গেছে গাল হয়ে গেছে লাল এইরকম নীল আর লাল বর্ণ শরীর চোখ দিয়া পানি আটকানোর সুযোগ নাই বারবার চিৎকার চলে আসতে চায় আবু বকর দাঁত দিয়া ঠুটটারে কামড়াইয়া ধরছে যদি আমি চিৎকার করি আমার নবীর ঘুম ভেঙে যাবে আমার কলিজায় মানবে না পৃথিবীর ইতিহাসবিদ যারা তারা কয় আবু বকর কান্নার আওয়াজ থামাইছো ঠুট কামড়ে দিয়া
চোখের পানি থামাইবা কি দিয়া। আবু বকর আবু বকর কান্না থামাইছস ঠুট কামার ধুয়া দইরা, চোখের পানি থামাইবি তুই কি দিয়া। কান্না থামানো যায় ঠোঁট কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া। দুই ফোঁটা পানি টপ টপ করে নবীর গাল মুখ চোখে পড়ে গেল। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি লাফ দিয়ে উঠে বসলেন। তাকায়া দেখে আবু বকরের শরীরটা, সুন্দর শরীরটা নীল হয়ে গেছে। আবু বকরের শরীরটা থরথর করে কাঁপতেছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর নিশ্চয়ই বোধহয় বাড়ির কথা মনে পড়ছে রে আবু বকর। ছোট আয়েশারে বাড়িতে ফালাই আসছো, ছোট আসমারে বাড়িতে ফালাই আসছো, ছোট আব্দুর রহমান ছেলেরে বাড়িতে ফালাই আসছো। বাড়ির জন্য বুঝি মন কান্দে আবু বকর রে, এই জন্য বুঝি তোর মন খারাপ, কান্দতেছস। আবু বকর চিল্লান দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এটা একটা কথা বলবেন, যেই নবী আপনার চেহারার দিকে তাকাইয়া ছোট বাচ্চা পর্যন্ত 3 দিনের খাবারের কথা ভুলে যায়, কান্না করে না, আর আপনি আমার কোলের ভিতরে আপনার নুরানি চেহারার দিকে তাকাইয়া বাড়ির কথা মনে করে করে কান্দো, এটা আপনি কেমনে চিন্তা করলেন গো নবী? আমি বুঝি এই মানুষ। আল্লাহর নবী কয়, তাইলে কান্দো কেন? কয়, নবী গো মনে করেছিলাম বলবো না, এখন তো আর না বলে উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পায়ের ভিতরে সাপ কামড়ে দিয়েছে, ধ্বংসন করেছে। দেখি 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 কই কামড়াইলো। আবার আবু বকর সিদ্দিক নবীর দিকে পাটা বাড়াই দিলেন, এই যে এই জায়গায় কামড়েছে। আল্লাহর নবী আস্তে করে আঙ্গুলটা জিহ্বার ভিতরে লাগালেন, লালা মুবারক লাগাইয়া ওই আবু বকরের সাপের দংশনের জায়গায় যেই মাত্র একটু লালা লাগাই দিলেন, আবু বকর কয়, খোদার কসম, নবীর লালা লাগানোর পরে আমার পাটা এত আরাম পাইল, আমার পা জীবনেও কোনোদিন এত আরাম পায় না। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু বিন হাওলিক, আপনার মনটা যদি শক্ত হইতো এই মানুষটির আপনি এমনি পাশে পাইতেন না। সাপের কামড় খাইয়াও আপনারে পাহারা দেবে, এটা জীবনেও হইতো না গো নবী। এবার আপনি নবীর 3টা কাজ, ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর, আপনি সব সময় একটা কাজ করবেন, তারা ব্যাককল মানুষ, নাদান মানুষ, মূর্খ মানুষ, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতগুলো আসবে সহজ সরল উম্মত। ফাফু আনহুম, আপনি তাদের আচরণে কষ্ট নিয়েন না, বেয়াদবি নিয়েন না, তারারে মাফ কইরা দিয়েন। খুদা মাফ করলে হইতো না, ওয়াস্তাগফির লাহুম, আপনি আবার তারারে মাফ চাইবেন, তারার পক্ষ লইয়া একবার মাফ করবেন, আবার আল্লাহর কাছে মাফ চাইবেন। ওয়াশাবিরহুম ফিল আমর, যে কোনো কাজ করার সময় আপনি তারারে লইয়া পরামর্শ করবেন। আচ্ছা, পরামর্শ করার পরে ফাইজা আজামতা, বাংলাদেশের মানুষের মতো কইয়েন না, যখন দেখছে যে ঘূর্ণিঝড় হবে 10 নাম্বার বিপদ সংকেত, আমরা দেশে রেডিও টেলিভিশনে কয় 10 নাম্বার বিপদ সংকেত ঘনাই আসতেছে, সন্ধ্যার দিকে উপকূলীয় অঞ্চলে আশ্রে পড়তে পারে। আমাদের রেড ক্রিসেন্ট, আমাদের রেড ক্রস, ত্রাণ পুনর্বাসন সব গ্রুপ আমরা এই যে ঘূর্ণিঝড়কে মোকাবেলা করার জন্য প্রস্তুত। বলেন নাউজুবিল্লাহ। ঘূর্ণিঝড় আইতে আছে, আমরা তারা বিলে মোকাবেলা করব। হগিন্নির ফুতের নাম মিয়া খা দাদা অসুখের দল, ঘূর্ণিঝড় আইলে তোরে বেড়াইয়া যে মোকাবেলা করবি, মোকাবেলাটা বেড়াইয়া উড়ে নিত না রে, ঠিক কিনা কও? বলতে হবে কি, আমরা আমাদের মতো প্রস্তুতি গ্রহণ করেছি। তাওয়াক্কালতু আলাল্লাহ, মুহে দিয়ে একটা ভালা কথা আইয়া না, খালি অসুভ্য কথা বেড়াগিরি, টেবিলে মোকাবেলা করে লাইব। ঘূর্ণিঝড় আইলে তারা বিলে রেডি হইয়া বইয়া রয়েছে, 500 নৌকা, তারপরে 250 মানুষ, বেড়া ঠেলার লগে গৈরার লগে কই যাইবি, আর দূর দিবার এজন ঘুরা ঘুরা লাগবো, তখন না টের পাইবি। বলতে হবে কি, সমুদ্রের উপকূলে আমরা অপেক্ষমান,
আমরা আল্লাহর উপরে ভরসা করেছি, আমাদের যা কিছু আছে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। রহমত বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। ফাইজা জামতা, আপনি যখন ঐক্যবদ্ধ হয়ে যাবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি ভরসা করবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর উপরে, ঠিক কিনা? কষ্ট হইতেছে না? সবাই নামাজের মতো করে বসে, একজন লোক যাবেন না, হাঁটবেন না। আমি 35 বছর মাহফিল করি, মুশতাক ফয়েজি। মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটাত ফাওড়া দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে এই নান্টু ভাইয়ের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ভাইয়েরা আসেন, সবাই মিলে আসেন, প্রয়োজনে মঞ্চে আসেন, নাইলে যে দিক দিয়ে আসেন আসেন, আমরা তওবা করবো সবাই মিল্লা। গোনা আসেনি আপনার? ওই গোনা আসেনি? কথা কয় না, গোনা নাই তো বাদ জিজ্ঞা বুঝা না কি তা কইছে। আরে গোনা আসেনি আপনার? গোনা করছেন নি? গোনা আছে। আইয়েন, আমরা সবাই আইয়েন, আমরা সবাই মিল্লা তওবা করা। আমার কলজার টুকরাটি বসো, এই যুবকেরা বসো সবাই, আমরা সবাই মিল্লা তওবা করাম। দরকার আসেনিও? এই গোনা করলে মাপ চাওয়ার দরকার আসেনি? গোনাও করবা, মাফও চাইতো না তো চলবা কেন দুনিয়ায়? সবাই মিললে আমরা চলেন তওবা করি, আল্লাহ যেন আমাদের জীবনের গোনাগুলো মাফ করে দেয়। সবাই নামাজের মতো পড়ে বসেন, সবাই আমার সাথে পড়েন, চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া আল্লাহর কাছে আমরা লার হইয়া ফইরা যাই, আঞ্জা দিয়া ধইরা লাই। আমার মা বোনেরা ঘরের কোনায় বসে পড়ে, সবাই মিলে চলেন তওবা করি। রাস্তাঘাটে, দোকানপাটে, যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও, আমিন। তাবারুক আছে? কি তাবারুক? বিরিয়ানি? আরে মাশাআল্লাহ, আচ্ছা তো সব ইয়া করেন। তাবারুক আছে, বইয়ের রিসিপ্টটা তাবারুক আছে না? বিক্রি করে তাবারুক আছে, হুন্ড বাইরে বাইরে আরো দেখতে এসে বসো, তাবারুক আছে, হুন্ড আডে। আমিন বলেন। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখে একটা হাত তোলেন তো। আমি যারা দিয়ে হলে হলে সর্বনাশ হয়ে গেছে, তোরা যা করলি রে। আমি কয়েকদিন আগে আইছি মালয়েশিয়াতে, মালয়েশিয়া গেছিলাম, ওয়াজ করতাম, কয়েকটা প্রোগ্রাম করে গেছিলাম সৌদি আরব। সৌদি আরব তো 29 তারিখ দেশ হয়েছি। মালয়েশিয়া হেন দিন রেত নাই, নিরাপত্তার কোনো অভাব নাই। আমরা তারার মতো ওই যে সুরিলিয়া কি আছে দিয়ালা, এটা নাই। হ্যাঁ, আমরা হ্যাঁ ন আপনি ফ্রিভাবে আটবেন, বেড়াই বেরিয়ায়, কোনো কেউ জিগাই না, সুবহানাল্লাহ কইতেন না? কি সুন্দর দেশ, কোনো ঝামেলা নাই। আমি দিনের বেলা আটতাম পারছি না, ওই মুরব্বি ডরে। আমি আটতাম রইলে ফলাফাইনে মালয়েশিয়ান সুইটা ফলাফাইনে মুরব্বি মুরব্বি এই দেখে আমি ডরে আর দিনও আটতাম পারছি না। রাইতের বেলা বাড়িতাম, আমরা দেশের যেতে কাজ কাম করে ফুটফাত 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 করিয়া জাগিতে আছে, 2-3 কথা মাগ গাইয়া গিয়া আবার ফিরে আইয়া আমার দিকে চাইয়া কয় হুজুরে দি। আমি কে হুজুরে, সমস্যা কি? কয় না হুজুর আপনি রাতটা দেখা দোকানে চমকাইয়া উঠছি।
আপনি যে মালয়েশিয়ার রাস্তাতে আঁটবেন এটা তো চিন্তাও করছি না। আপনারা সোশ্যাল মিডিয়ায় যারা আমার ওয়াজ শুনেন তারা দেখছেন, আমি চিন্তা করে দেখছি ওখানে মনের কথা আপনারা লোকে কই, আপনারা তো আমার নিজের মানুষ। আমি চিন্তা করে দেখলাম সারা জীবন তো আর বাঁচতাম না, একদিন তো মরেই যে জ্ঞান থাকতাম তো না। আমি মুস্তাক ফৈজির আল্লাহ যেহেতু সম্মান দিল, দুইটা মানুষে যে আমার চিনে, আমি যদি কিচ্ছু করে যাইতাম না পারি, আল্লাহ যদি ডাক দিয়া কয় তুই খালি ওয়াজ করবি আর হাদিয়া নিবি, আর কোনো কাম নাই তোর, এই কথাটা করলে আমি কী তা কর। এই টেনশনে আমি চিন্তা করলাম যে যেহেতু আমি ফিসাব আর আমার কথাও শুনে মানছে, যেহেতু কিছু একটা করণ দরকার। গত বন্যা হইল যে, এই বন্যা হয়েছে যে মনে আছেন আপনারা, বন্যার সময় গুমতি নদীর উত্তর ফাড়ি দিয়ে ভাঙ্গা পড়ছে তো, আমরা এলাকাটা হইলো উত্তর ফাড়ো, ফানি উঠতে গেছে গা। এই জায়গার ভিতরে এত ফানি উঠছে, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি 15 দিন এই আমার যে একটা মসজিদ করতেছি, এটা শুনছেন না আপনারা, আমার মসজিদটা বিরাট বড় তো, এটা নিস্তালার মধ্যে থাইকা 15 দিন আমি মানুষের ঘরে ঘরে গুড়া গুড়া চাউল, চিরা, মুড়ি, গুড়, ফানি আমি যে দূর ফারছি চেষ্টা করছি। 15 দিন লাগাইয়া থাইকা পানি দিয়া বিজ্জা কমর ফানি বুক ফানি ফাড়িয়া আমি দিয়া সেরা মানুষের কাছে সাহায্য দিতাম। বেড়াইতে আমার দেখা কামতো, বেড়াইতে আঞ্জা দিয়া ধরতো যে হুজুর আপনার মতো মানুষে ফানিত নেমে আইয়া পড়ছে, তা আমি নাইলে কেড়াইব, সুবহানাল্লাহ কইতেন না। আমারে যেহেতু আল্লাহ যে দূর বুঝ দিছে, এটা তো আরেকবার দিছে না, তা আমি এমনি বুঝতে হইল না, যদি বুঝটা কামো লাগাইতাম না পারি, আল্লাহর কাছে আমি কি জবাব দেয়, এর লেগে আইয়া পড়ছে। এই চিন্তা ভাবনা থেকে চিন্তা করলাম শুধু যে এমনি কুতুর কুতুর করলে হইতো না, এটা স্থায়ী কিচ্ছু কইরা যায়। তখন চিন্তা করলাম যে বাংলাদেশে অনেক মসজিদ আছে, কিন্তু এত ঘন ঘন হাসপাতাল নাই। চিন্তা করলাম এমন একটা হাসপাতাল করা, ফ্রি চিকিৎসা, কোনো টেহা পয়সা নাই, গরিব মানুষের লাগলে কোনো টেহা লইতাম না, একটা ফ্রি চিকিৎসার হাসপাতাল করা। যেই চিন্তা সেই কাম। ইঞ্জিনিয়াররা কইলাম ভাই তোমরা একটা কাম করো, একটা ড্রয়িং করো, নিচতলা রইব হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। এইটা ড্রয়িং কইরা একদিন আমার কাছে লই আইছে 10 জনে মিল্লা, কই হুজুর আমরা ওই যে এটা কইছিলেন এটা আঁকছি। আমি কই চাই কি তা আঁকছত? চাইয়া দেখি বিরাট বড় এক মসজিদের ডিজাইন, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, সংসদ ভবনের মতো সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা তুইটা যাইব, 125 ফুট ফাঁসে সিঁড়ি। আমি ওইটা কি তারিরা? কই হুজুর মসজিদ আর হাসপাতাল। আমি দিয়ে একটু বড় বড় লাগে যেমন। কই জি হুজুর একটু বড়ই। আমি কীরকম বড়? কই এই মসজিদটা এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি বেড়া এই 6000 লোকের মসজিদ আইকা বইয়া রইছ, এটা করতে কীরকম লাগবো কয় হুজুর 15 কোটি। কয় কোটি? যেমনি কইছে আমি মনে করছি 1500। আমি কীটা করি? 15 কোটি টাকা। আমি কই তো 15 কোটি টাকার মসজিদ দেখছত, জীবন 1 কোটি টাকা একখানো দেখছত তোরা কেউ? ওই জেনে হুজুর। তো আমি নিজে একজনে 15 কোটি, জীবনে 1 কোটি টাকা দেখছত, তা আরেকবার আর কান্দের মধ্যে 15 কোটি তুললা দিয়ে বাইক হইতা থাকতা সৎ ঘটনা কিতা কারবার কি? তো হুজুর নিয়ত করে আনাই মালা। আমি গাড়ি নিয়ত রাখিতা করতাম, এটা তো ডরে কাফাকাফি ছুটটা গেছে ভিতরে দিয়ে। কি নিয়ত করতাম? একটা নিয়ত করে। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 34-35 বছর ধরে মুস্তাক ফৈজি ওয়াজ করি, জীবনে তো টেহা পয়সা কম লাড়া ছাড়া করছি না। এটা নিজের মসজিদ খেলাইছে কাটাকাটি করতাম না, এইটাই করাম ইনশাআল্লাহ। এইটাই করাম। যাও এই মসজিদ করতে গিয়া 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। যেই কথা হেই কাম। বাক্স বানাইয়া টেহা থুবান শুরু করলাম। মাহফিলতে গিয়ে পকেটতে বার করে যা পাই এই থুবাইতে 1 বছর পরে কয়েকজন মানুষ ডাক দিয়ে আনলা, করলাম বাক্স খুলো। আচ্ছা কয়েকজন মানুষ ডাক দিয়ে আনলাম কিরে? কারণ চিন্তা করলাম যদি একলা খুলি আর টেহার পরিমাণ বেশি হইয়া যায়, যদি না দেই কেন লুপ ঢুকিয়ে গেলে, হ্যাঁ বেশি দেখলে তো আমরা তারা কাটতে জিজ্ঞা। চিন্তা করলাম কয়েকজনের সামনে খুলি, যত মন্দের এত নিয়তে মার হাবা কেন খুললা, সেটা তারা কয়েকজনে মিল্লা গণা শুরু করছে 25 লাখ। আর আস্তে না করবেন সুবহানাল্লাহ। কয় লাখ? গন্যা দেখি 25 লাখ হয়েছে। দিয়া শুরু করলাম মসজিদের কাম করে। পহেলা জুন মাসের 1 তারিখ মসজিদের 1 তলার ছাদের ডালাই দিলাম। ডালাই দেওয়ার পরে মাগরিবের পরে মেইন ইঞ্জিনিয়ার যেটা আমার আলগাত নিয়া হুজুর মনে কষ্ট নিয়েন না, একটা কথা। আমি কই কি কথা? কই যে 15 কোটি যে কইসলাম ওই তো না।
কি দেখছে ওই তো না। আমি কি তো হইব 30 কোটি। আমি ওই বাস আছে 2টা ফিডাতে বেড়া। আমি মসজিদ করতাম কইলাম কেন কতক্ষণ ফি ঢালাইয়া আমার বুঝি কোথায় তোরা কিতা শুরু করছো? হুজুর আপনি তো বিদেশতে মসজিদ দেখা দেখা ছবি তুললা লই আইছে, আর সেই ছবিটি কামো লাগাইতাম কি আমরা যে গামছুটটা জায়গাইতে আছে এটা তো মসজিদ নেই, এটা অন্যতান। বিদেশতে বেড়াই এটা দেখতো আগুন লাগবো। সুবহানাল্লাহ কইতাম না, খালি কইরা লই আল্লাহ আল্লাহ কই ওকে যা। আর হগলবেলা ডরাইয়ে কিছু লাভ হইতো না, করতে থাক। করতে করতে আমি যখন রমজানের আগে দিয়ে একটা হিসাব মিলাইলাম, দিয়ে 5 কোটি 10 লক্ষ টাকা খরচ করে মারহাবা কেন দাও। আমি যখন রমজানে ছিলাম বাইরে তখন তারা খরচ করছে আরও 15 কোটি। সেই দিন হিসাব মিলাইয়া দেখলাম 5 কোটি 25 লক্ষ টাকা আমার মসজিদে ইতিমধ্যে খরচ হয়ে গেছে। একতলার ছাদ হইছে, দোতলার ছাদের কাম চলতে আছে। দোতলার ছাদও 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। আপনারা নানটু বাইয়ে গুইরা গুইরা চাই আইছে। এই মসজিদরা কি কারবার যাই সুবহানাল্লাহ না কেন? আমার এই মসজিদরা একটা স্বপ্ন। আমি এই যে মাহফিলতে যাই রাত্রে ইয়াসের মসজিদরার ছাদে উঠি, ওইটা সেটা আডি গুড়ি সিমেন্টের বস্তাটা খোলানি, রডের টুকরা ফুড়া রইছে নি, কোনো কিছু ক্ষতি হইব নি। আকাশের ফেলছাইয়া কান দি আল্লাহর লোকে কথা কই, কেউ নাই তো, সকলে ঘুমায়, আল্লাহ তো ঘুমায় না। আর আমি গিয়া হসাক আল্লাহর লোকে ডাক দেওয়া কথা, আল্লাহ ও আল্লাহ, এই আমারে যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে তো আর এত মানুষে চিনে না। তা আমি যে মসজিদটার কাম শুরু করলাম, তোমার বন্ধু নবিয়ে যে কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে জান্নাত তার জন্য ঘর বানাইবা। আমার এই মসজিদরার দিয়ে হগি নিবেদি টেহা দিল, রিক্সাওয়ালায় টেহা দিল। আমি কইলাম এই মাইদ্রায় কেউ হজাক নাই, কোনো সাক্ষী নাই, তুমি আর আমি কইলাম তোমার কাছে কইতে আসি, যারা আমার এই মসজিদে একটা টেহা দিছে জান্নাত তারারে দেওয়ানে লাগবে। সুবহানাল্লাহ কইতাম না? এটা কি আমার কথা না, আল্লাহর নবীর ওয়াদা। আল্লাহ যা কয় নবীয়ে যা কয় তা হয়নিও। নবীজি কইছে যে মসজিদ বানাইবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাইব। আমি স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে দেখি সব মসজিদ সামনে বাইয়া রইছে। আমি ঘুমাইতাম পারি না এই মসজিদরার চিন্তা। আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আপনার কাছে আমার অনুরোধ, আপনারা আমার ঘরের মানুষও, সব জায়গায় মসজিদ আছে কিন্তু এটা অন্যরকম একটা মসজিদ। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, এটা যেমন তেমন কথা মনে করেন না, এটা একটা মারাত্মক জিনিস। আমি থাকতাম না, মসজিদের জায়গায় মসজিদ থাকবো, হাসপাতালের জায়গায় হাসপাতাল থাকবো। এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাআল্লাহ আমি তো অহন্দস লগে টেহা আনছি না, আমি তো আর জানতাম না আপনার মসজিদও টেহা দেওয়ান লাগবো। ইনশাআল্লাহ আমি 50টা বস্তা সিমেন্ট দিয়া দেন, 1500 বস্তা সিমেন্ট লাগে, আমি ইনশাআল্লাহ 50 বস্তা দিয়া দেন, আমি 20টা বস্তা সিমেন্ট দেন। এরকম একজন লোক আসেননি যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হইব, আমি ইনশাআল্লাহ 50টা বস্তা সিমেন্ট অথবা 25 বস্তা সিমেন্ট অথবা 5টা হাজার টেহা অথবা নগদ 1000 টেহা হুজুর আমি আপনার মসজিদরা দিলাম। আমি প্রাণ ভরে কলজা বইরা আমি আপনার লেগে দোয়া করে দেব। আমার মসজিদরার লাগেও আমার লাগিয়া না, আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। একটা লোক নাই যে হুজুর আমি ইনশাল্লাহ 1000 টাকা আপনার এই মসজিদের ভিতরে দিলাম, আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ওই যে পাঠাই দেন আমার ভাই, কি নাম? মোহাম্মদ সুমন ভাই, কলিজার টুকরা যুবক, নগদ 1000 টাকা দিয়া দিছে। কি নাম? জিশান, আমার আদরের জিশান। সুমনে দিছে 1000, জিশানে দিছে 1000। হাতে হাতে ফাটাই দেন, হাতে হাতে ফাটাই দেন। মাশাআল্লাহ। কি নাম? আমার ভাই না, জহির মাস্টার না, জহির স্যার। জহির স্যার, জহির কি কথা কেনা, জহির কি মাস্টার না স্যার? এবার যারা বন্ধু বান্ধব, এবারতে যারা মুরব্বী তারা মাস্টার কইয়া ডাক দিব, আর আমরা যারা ছুডু আমরা কি মাস্টার কয়, আমরা স্যার কয়া স্যার। মাশাআল্লাহ। এক ভাই নগদ 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ। সুমন ভাই 1000, জিসান ভাই 1000। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। নাই এটা না, এই গোলাপি রঙের গেঞ্জি আপনি কি টেহা দিতেন? উঠছে তাইলে আরো 4 টাকা উঠেন, খালি উঠবেন আর যাইবেন আর আইবেন আর যাইবেন। মাশাআল্লাহ। আমার ইমাম সাহেব হুজুরে 200 টাকা দিয়া লাইছে রে আল্লাহ। আমার আরেক মুরব্বী বাবা দিয়া লাইছে 100 টাকা। মাশাআল্লাহ। ওই যে আরেক ভাই দিছে 1000 টাকা। মাশাআল্লাহ। আরেক ভাই 500 টাকা। ও ঘড়ি বইতেন না তো, আমি যে 25 লাখ দিছি
আমি গরিব হইছি না তো, বরঞ্চ আল্লাহ আমার আরো ডাইল্লা দিছে। আমি দেওয়ার পরের থেকে আল্লাহ আমার ডাইল্লা দিছে। ছেলেরা টাকা ডালাও। আমরা স্যারে জহির স্যারে দিয়া লাগবো 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। মসজিদ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। জি জি ভাইয়ে কি হাত উঠাইছিলেন যে বলেন। মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনি দিছেন 500। আল্লাহ তুমি এটা বন্ধ করে দেন এখন। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিছে 500। আল্লাহ আরেক ভাই 150। আল্লাহ তুমি কবুল করো। কবুল না রে আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 1000 টাকা। বলে মসজিদের সেক্রেটারি হিসেবে দেওয়া হয়েছে 1000। কামাল স্যার, কামাল মাস্টার না, কামাল স্যার। মাশাআল্লাহ। লিটন 500, লিখন 500, জাকির 200। মাশাআল্লাহ। ভাস করে লাগে এখনো থুবা ভাস করে পারতেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও হুজুর যাইবেন গা? না ওই যে আরেক হুজুর আছে জাগিতেছে এইদিকে। সাইয়েন হেগুল দেখলো মোয়াল আছে। সাইয়েন না দাওয়া তো ইয়ে আছে তো, তাবারুক আছে তো, তাবারুক বিরিয়ানি। আপনি না খাইলেও সিটটার লেগে লয়েছে নাই। মাশাআল্লাহ। উঠতেন না? আমার লেগে চাইছি না তো মসজিদ। ভাল লাগলে দিবেন, না ভাল লাগলে নাই। তবে শুনেন, তবে আমার একটা কথা আছে, অক্কারে ফারেন না। 2 টাকা হইলেও দিবেন, 2 টাকা। কিন্তু একবারে খালি যাওয়ার দরকার নাই। 2 টাকা দিবেন। দিছা 2 টাকা দেন। 50 আছেন 2 টাকা দেন। তো অক্কারে খালি যাইয়েন না। তো কইতেন থাকবেন আল্লাহ ফিরসা বুজুরের মসজিদ 2 টাকা দিয়া ইসলাম আল্লাহ তুমি আমারে শরিক রাখ্য, আমারও জান্নাত কুদুর জায়গা দিও। 2 টাকা হইলেও দেন। যাও হাসান যাও ভেতরে যাও। 2 টাকা হইলেও দিয়েন, 10 টাকা দিয়েন, 5 টাকা দিয়েন। আমার মা বোনের মাশাআল্লাহ, আমার মা বোনেরা যারা আছেন তারও বোধহয় লারা পড়ছে রে। তারও লারা পড়ছে। তোমরা তারে দিয়ে লইল না। মাশাআল্লাহ। আমার আরেক ভাই এই তারটা লারা পড়ছে। তারটা কি লারা পড়ে না? তোরা লারস লারিস না। সবাই বলেন মারহাবা। একটা লোক উঠতেন না। 10 টাকা দেন। 10 টাকা কইছে। মরতেন না দেহার লাগিয়া। কিন্তু আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ তুমি তাকাইয়া দেখো। নান্টু ভাই কই? তাবারুক দেবে কেমনে? কাতার দইরা কাতার কেমনে এমনে? ফুবে পশ্চিমে একটু ফাঁক হইয়া বন। মাইদে দিয়া যেন হাঁটতে পারে। ফুবে পশ্চিমে একটু ফাঁক হয়ে কেউ আগাইয়া কেউ পিছাইয়া এমনি মাঝে দিয়া যেন লোক হাঁটতে পারে। এইভাবে বসেন। আল্লাহ আমার ভাইয়ারা আল্লাহর ঘর মসজিদের জন্য মাশাআল্লাহ। আরেক ভাই এটাতে 50 টাকা রাখেন। আল্লাহ তুমি কবুল করো। এখানে আছে বিকাশ মাস। আবার না 250 দিয়ে আলাম 200 রেখা চাই।